লাহু কুফুয়ান আহাদ। কার পরিচয়? আরো চিৎকার করে বলেন, আল্লাহর পরিচয়। ঈমানের প্রথম শর্তই হলো কালেমার ঘোষণা। এই কালেমার ঘোষণা দিতে হবে তিনটি পর্যায়ে: ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। একজনে কালেমার ঘোষণা দিল, তার হৃদয়ের মধ্যে এটার বিশ্বাস থাকবে। যখনই সে কালেমার ঘোষণা দিল, ফজরের আযান হলে আর সে বাড়িতে ঘুমিয়ে থাকতে পারবে না। যখনই নামাজের আযান হলো, কালেমার সাথে সাথেই নামাজের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলছেন, শুনো আমি কি দিয়েছি, ঈমানের বহিঃপ্রকাশের জন্য কি দিয়েছি শুনো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান আনার সাথে সাথে নামাজ কায়েমের আন্দোলন করবা। যেই দলে নামাজ আছে, যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি, যেই দল নামাজকে রাষ্ট্রীয় মর্যাদায় আনতে চায়, সেই দল করার কথা বলেছেন কে? আপনারা সেই দল করতে রাজি আছেন না নাই? কে কে রাজি? হাত তুলে আল্লাহকে দেখাও। আবার বাংলাদেশে দেখবেন কিছু নেতা আছে নামাজ পড়তে পারে না, আছে না নাই? আমার এক নেতার সাথে দেখা হলো, বললাম ভাই ফজরের নামাজ পড়েছেন? কয় হুজুর এটা না পড়ে পারি। বললাম কয় রাকাত? কয় 6 রাকাত। বললাম ফজরের নামাজ 6 রাকাত? আচ্ছা, খুব ভালো। তো আপনি দোয়া কুনুত পারেন তো? কয় পারি না। মানে? বললাম কোন নামাজে পড়ে? কয় জানাজার নামাজে পড়ে। বললাম দোয়া কুনুত পড়ে জানাজার নামাজে? কয় হুজুর জানাজার নামাজেই তো পড়তে হয়। আমি বললাম তোর বাপ মারা গেলে তুই দোয়া কুনুত পড়িস তোর বাপের জানাজায়? কয় বাবা আগেই মারা গেছে। কত বড় পোড়া কপাল এগুলো! আল্লাহ এই সব নেতা থেকে আমাদেরকে হেফাজত করেন। ওযু জানে না, গোসল জানে না, কালেমা জানে না, এরকম নেতা আছে না নাই? তোমরা বাংলার জমিন ছেড়ে বাহিরে চলে যাও। কোন নাস্তিকের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না। কোন কাফের বেঈমানের জন্য বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না। এটা শরীয়তুল্লাহর জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন, এটা শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, এটা নজরুলের জমিন, এটা রবীন্দ্রনাথের নয়। আমরা কোন কাফেরের সাথে সম্পর্ক রাখবো না। আমাদের সব জায়গায় ঈমানের ছাপ থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের কাজ কি শুনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিনদের পরিচয় হলো যখনই আমার আল্লাহর জিকির শুনবে তাদের হৃদয়গুলো কন্দনরত হয়ে যাবে, তাদের হৃদয়গুলো ভিজে যাবে। মুমিন যখনই শুনবে আল্লাহর জিকির হচ্ছে, দুনিয়ার সব ছেড়ে দিয়ে তারা আল্লাহর জিকিরে অংশগ্রহণ করবে। আর যখনই তারা সুযোগ পাবে আয়াত তেলাওয়াত করবে কার? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখনই আমার কোরআন তেলাওয়াত করবে, আমি তাদের ঈমানকে বাড়িয়ে দিতে থাকবো। ঈমানকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে তারা চলে যাবে, দুনিয়ার কাউকে তারা পরোয়া করবে না, একমাত্র আমি আল্লাহর উপরেই তারা ভরসা করবে। এজন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআনের আইন যেখানে আমরা থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলতার জন্য প্রথম দিলাম ঈমান। এই ঈমানকে যদি তোমরা টিকিয়ে রাখতে চাও, এই ঈমানের পথে যদি চলতে চাও, প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? আমরা বললাম আল্লাহ নামাজটাকে কিভাবে আদায় করব? 3টা সূরত আল্লাহ নামাজের বলে দিয়েছেন। আল্লাহ প্রথম বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। তোমরা নামাজগুলোকে হেফাজত করো, তবে স্পেশালি আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। আবার বললেন, শুরুতেই বলেছেন নামাজকে কায়েম করো। নামাজ কায়েম মানে হলো, আমরা বললাম এই নামাজ কায়েমটা কার দায়িত্ব? বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই, একা একা নামাজ পড়তেন, আল্লাহ ফরজ করে দেন নাই। কেমন আছে? যখনই মদিনায় গেলেন আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমার কোন গোলামকে যখন আমি ক্ষমতায় বসাই, তার প্রথম